এই দোকান তোমারও আমারও, এই টাকা পয়সার ভাগ আমারও আছে। এতদিন যে দোকান চালাইছো এই টাকা দিয়ে আমারও একটা হুন্ডা কিনা দিতে হইব, আমিও ঘুরমু। ভুল তো আমার হইতেই আছে। আগের তো যদি দোকানটা বুঝা লইতাম তাইলে আমার আর এই ভুলটা হইতো না। সবকিছু হ্যাঁ ভাগ লইব আর আমার কিচ্ছু দিত না, এটা আমার আগেই বুঝা উচিত ছিল। সাইফুল, তুই আমার দোকানে চাকরি কইরা মাস শেষে বেতন পেয়া সেই টাকা আবার জমাইতে পারস। আর আমি কি করলাম, এই দোকানটা চালানোর পরেও, এত টাকা ব্যবসা বাণিজ্য করার পরেও মাস শেষে আমার বাজারের টাকাটাও থাকে না। কি যে করি ক। দেখেন ভাই, তারপরেও একটু গুছায় গাছায় চইলেন, হিসাব নিকাশ কইরেন। ভাই 10,000 টাকা দাও তো। 10,000 টাকা মানি? টাকা কি চাইলে পাওয়া যায় নাকি? টাকা কি গাছের পাতা যে তুই কবি আর তোরে ছিঁড়ে দিয়ে দিমু? যা। গাছের পাতা না কাঠের পাতা এটা তো আমার দেখার সময় নাই। তোমার তো টাকা চাইছি, টাকা দিবা। আর আমার কি চলতে ফিরতে টাকা লাগে না? এটা কি তুমি বুঝবা না? আমারও তো খরচ পাতি লাগে নাকি? তোর খরচ পাতি লাগে, তুই গুছায় লাগা। আমি টাকা টাকা দিতে পারবো না। যা যা, আমার কাছে বারবার টাকা চাবি না। টাকা না দিলে এক একজনের মাথা গরম হয়ে যায়। ভাই কি হয়েছে ক। বন্ধু বান্ধব মিলা সাজেক ট্যুর একটা প্ল্যান করছি। শীত তো গেছে গা, গরম হয়ে পড়ছে। এখন আমার কিছু টাকা দরকার, নাইলে আমার বন্ধু বান্ধবের কাছে অপমান হয়ে যাবো। আর এই শীতে এটাই শেষ ট্যুর। তুমি এইবার টাকা পয়সা দাও, আমি আর টাকা পয়সা চামু না। তুই আসস তুই বন্ধু বান্ধবের অপমান লয়া না, আর আমি মালের টাকা দিতে পারতাছি না পার্টিরে। পার্টি দৈনিক আয় জ্বালাইতাছে, আর তুই আসস তোর ট্যুর লয়া না। দোকানে আয়, দোকানে আইব, দোকানে আইব বিদ্যায়, দোকানে ব। দোকানের হিসাব নিকাশ খেয়াল রাখিস, দোকানে বয়ে বেচা কিনা করিস। আর এটা দোকানটা একটু পরিষ্কার করে, আমি আইতাছি। সারাটা দিন দোকানে বয়ে রয়েছি। দেখ সকাল তো বয় থুয়া বাই গেছে গা ঘুরতে, কালকাও আমার জোর করে বয় থুয়া ঘুরতে গেছে গা। আমি নিশ্চিত কোন জায়গায় টাকা উড়াইতে গেছে। সব সময় আমার লগে এমন করে। আর আমি যদি কোনো জায়গায় যাইতে চাই, টাকা পয়সা চাই, দিব না। এগুলার ভাল লাগে না বুঝছস। আজকে আইলে একটা দফা রফা করমুই, আমারে গাড়ি কিনা দিতে হইব, আমিও ঘুরমু। কি সাইফুল, কি রোবেল, কাস্টমার কি টুকটাক আয়? সবকিছু ঠিকঠাক? ভাই, সবকিছুই ঠিকঠাক আছে। দোকান চলে না না চলে, সব ঠিকঠাক আছে কিনা এটা তো তোমার দেখার দরকার নাই। তুমি তো সারাদিন ঘুরো, আমার জোর করে বয় থয়া দাও। আমি কোনো টাকা পয়সা চাইলে দাও না, কও নাই। এই দোকান তোমারও আমারও, এই টাকা পয়সার ভাগ আমারও আছে। এতদিন যে দোকান চালাইছো এই টাকা দিয়ে আমারও একটা হুন্ডা কিনা দিতে হইব, আমিও ঘুরমু। আমার গাড়ি কিনা না দিলে আমি আর দোকানে বমু না। কি রুবেল ভাই, কি হয়েছে, মন খারাপ নাকি? আরে আমার বাইডা আছে না, বিশ্ববাট পার, দোকানটা চালায় একলা একলা, যা লাভটা বয় সব একলাই খেয়ালায়। আমারে কোনো হিসাব নিকাশ দেয় না। সারাদিন ঘুরে ফিরে আর খালি টাকা পয়সা উড়া। আর আমি যদি টাকা পয়সা চাই, কয় টাকা নাই। এডি ভাল লাগে কন? আরে কি কোন ভাই, সোহাগ ভাই তো এমন না, আপনার মনে কোনো একটা ভুল হইতেছে। ভুল তো আমার হইতেই আছে। আগের তো যদি দোকানটা বুঝা লইতাম তাইলে আমার আর এই ভুলটা হইতো না। সবকিছু হ্যাঁ ভাগ লইব আর আমার কিচ্ছু দিত না, এটা আমার আগেই বুঝা উচিত ছিল। ভাই আপনি যা কইতাছেন তার সাথে আমি একমত না। কারণ আপনাদের দোকান থেকে যেই টাকা ইনকাম হয় তার দিয়ে তো দোকান চলে না। যেই টাকা দোকান থেকে ইনকাম হয় এই টাকা আবার দোকানে ইনভেস্ট করতে হয়, কর্মচারী বেতন দিতে হয়। সেদিনকার তো দেখলাম, মনে করেন যে তার কাছে তো টাকা নাই। আর আমার জানা মতে সেদিনকে আপনাদের দোকানের কর্মচারীর কাছ থেকে টাকা ধার নিয়ে আপনাদের বাজার করছে। দিন দিন ঋণ খালি বাড়তেই আছে। তোর কাছে তো টাকা পয়সা আছে, আমার কিছু টাকা পয়সা ধার দিলে আমি বিপদটা উদ্ধার হইতে পারি। আর আমাকেও মাঝে মধ্যে কল দেয়, বিভিন্ন পার্টিরা টাকা চায় আমার কাছ থেকে হাওলাত নেওয়ার জন্য। ভাই সমস্যা নেই তো, আপনার বলছি আমি টাকা দিব, আমি যেইভাবে হোক আপনার টাকা ম্যানেজ করে দিব। আপনাকে যে লিস্টগুলো দেওয়া হয়েছে আপনি ওই মালগুলো দেন, আপনাকে আমি টাকা ম্যানেজ করে দিতেছি। আজকে সকালবেলা আমাকে কল দিছিল, আপনি নাকি বাইকের জন্য চিল্লাপাল্লা করতেছেন। তার একটা জমি আছে, ওটা বিক্রি করে দিয়ে আপনার একটা বাইক কিনে দেওয়ার চেষ্টা করতেছে। যত যাই কন্যাকে ভাই, আমি আমার বাইরে বিশ্বাস করি না। আমার ভাই একটা বাটপার মিয়া, বাটপার, এটারে আমি বিশ্বাস করি না। এই লো তোর বাইকের চাবি, বাইকটা তুই আমাদের চালাবি, যা। পরিবারের বড় ছেলেরা এমনই হয়, তারা যতই কষ্ট করুক না কেন কারোর নজরেই পড়বে না। তারা সব সময় চেষ্টায় থাকে পরিবারের সবার মুখে হাসি ফুটাতে। নিজের সকল শখ আহ্লাদ পূরণ না করেও তারা পরিবারের মুখে হাসিটা ধরে রাখতে চায়। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন প্লিজ।